আদম নবীকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম নবী আল্লাহর দরবারে মাসের পর মাস, বছরের পর বছর কেঁদেছে, আল্লাহ ক্ষমা করেন নাই। একদিন আদম নবী ডেকে বলে, ও আমার আল্লাহ, ও বারে এলাহি, তুমি আমাকে ক্ষমা করো, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। ওই নামের উসিলায়, যেই নামটা তোমার নামের সাথে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইশকের দরিয়ার মধ্যে জোয়ার চলে এসেছে। আল্লাহ বলে, রে আদম, ও আদম, এই নাম তুমি কোথায় দেখেছো? হযরতে আদম সফিউল্লাহ বলে, ও বারে এলাহি, আপনি যখন আমাকে জান্নাতে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে আমাকে থাকার জন্য দিয়েছেন, আমি জান্নাতে থাকার জন্য গিয়েছি। আবার যখন মাথাটা আমি উপরের দিকে উঠাইলাম, দেখলাম আরশ আজিমের চেয়ারের পায়ায় পায়ায়, জান্নাতি প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, জান্নাতি প্রত্যেকটা ইটের মধ্যে লেখা আছে এই কলেমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম রে, এমন এক নামের উসিলা তুমি দিয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সেজন্য বলছিলাম, যদি কোনো মানুষ সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে আবার সকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকে, সে মুমিন হবে না। মুমিন হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লাগাতে হবে, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, বলে এই কলেমা একসাথে নাকি কোনো কিতাবে নাই। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কিতাব আল খাসাইসুল কুবরা আমার কাছে মওজুদ আছে। আল খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, আমি ইমাম সুয়ুতির এই কিতাব থেকে 12টা হাদিস আমার ডায়েরির মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। সবগুলো হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কলেমার মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ, এক জুমলা, এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ভাইয়েরা আমার, এই কলেমা পড়লে মানুষ মুমিন হয়। কি হয়? মুমিন হয়। আমরা সবাই মুমিন, ঠিক না বে ঠিক? আমরা সবাই মুমিন। আর এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ আপনাদের আমাদের কথাই বলেছেন। একজন ইমানদারের কি বৈশিষ্ট্য হতে পারে, একজন মুমিনের কি বৈশিষ্ট্য, কি গুণাবলী হবে? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যারা এনেছো, যারা মুমিন হয়েছো, তোমরা সবাই সফল কাম, তোমরা সবাই সাকসেস, ঠিক না বে ঠিক? মুমিনরাই সাকসেস, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, আমাদের দেশে সেলিব্রিটি আছে, বলে অমুক নায়িকা সেলিব্রিটি, অমুক গায়িকা সেলিব্রিটি, অমুক খেলোয়াড় সেলিব্রিটি। না না না, সত্যিকারের সেলিব্রিটি হলো তারা যারা আল্লাহ পাকের মুমিন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দুনিয়ায় সেলিব্রিটি, কবরে হাসরেও সেলিব্রিটি। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার নর্তকী যারা, যদিও দুনিয়ার রেওয়াজ নীতি অনুযায়ী তাদেরকে সেলিব্রেট করা হয়, কিন্তু অরিজিনাল সেলিব্রিটি হলো তারা যারা আল্লাহ পাকের মুমিন বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তারা সাকসেস, তারা পরিপূর্ণ সফল, যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে নিজেকে বিনয়ী করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাদের নামাজ আছে না নাই? দৈনিক কয় ওয়াক্ত? কত জানি তো সবাই? জানেননি? পড়েননি? জানার নাম মানা না, মানার নাম জানা, ঠিক না ভাই ঠিক? নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, নামাজ পড়লে বান্দার দেহ থেকে এমন ভাবে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকাল দিনে, শীতকালের সময়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সাথে সাহাবায়ে কেরাম আছেন। শীতকালে আমার নবী একটি ছোট গাছ ধরে এইভাবে নাড়া দিয়েছেন,
নাড়া দেওয়ার সাথে সাথে এই গাছের পাতাগুলো ঝর ঝর করে সব নিচে পড়ে গেছে। আমার নবী কয়, ও সাহাবীরা দেখো দেখো, এই গাছ নাড়া দেওয়ার কারণে গাছের পাতাগুলো যেমনে ঝরে ঝরে নিচে পড়ে গিয়েছে, কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। শীতকালে গাছের পাতা ঝরে যায় না? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলেন, যদি বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? মুসা নবী রওনা দিয়েছে 50 ওয়াক্ত লইয়া। আমাদের নবী মেরাজ রাতে কয় ওয়াক্ত লইয়া? মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। কয়, কি কথা? আপনি আল্লাহর বন্ধু, আল্লাহকে আমি মুসা দেখতে চেয়েছিলাম, দেখতে পারি নাই। অনেক ইচ্ছে ছিল আল্লাহকে দেখব। তুর পাহাড়ে গিয়ে বলেছিলাম, আল্লাহ রব্বি আরিনি, আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, না মুসা, আমাকে দেখতে তুমি পাবা না। শেষ পর্যন্ত আমি অনেক বাহানা করলাম, আল্লাহ পাক আমাকে দেখা দেন নাই। নূরের পর্দার 70,000 পর্দার এক পর্দার একটা সুতার কিঞ্চিত পরিমাণ যখন দেখাইলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। হযরতে মূসা কলিমুল্লাহ বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি সামান্য অংশ দেখে আমি মূসা বেহুশ হয়ে তুর পাহাড়ের নিচে পড়ে গিয়েছিলাম, আর তুর পাহাড়টা জ্বলে মিসমার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহকে দেখতে পারি না, এই বড় স্বাদ ছিল দেখার। অসংখ্য নবী রাসূলরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছেন, দরখাস্ত করেছেন, আমরা এমন নবীর উম্মত। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাকাম বড় ভালো, আপনার মাকাম বড় উপরে, আল্লাহ আপনাকে কি দিয়েছে একটু জানতে চাই। আমার নবী কয়, নামাজ দিয়েছে 50 ওয়াক্ত আমার উম্মতের জন্য। সর্বনাশ। আচ্ছা বলেন তো, যদি 50 ওয়াক্ত থাকতো পড়া যেত? সম্ভব হইতো? 5এই তো কিয়ামত, ঠিক না বে ঠিক? এখন যে ঠান্ডা, কথা বলেন না কেন? তবে ভাই, মুমিনের জন্য ঠান্ডা কোনো বিষয় নয়, ঠিক না বে ঠিক? ইমানদার যারা, যারা আল্লাহর প্রেমে প্রেমিক, যারা রসুল্লাহর প্রেম যাদের হৃদয়ে ধারণ করে, লালন করে, তাদের জন্য এই ঠান্ডা কিছুই না। মুখের ভিতরে প্রজ্বলিত আগুনের কয়লা দিলেও তারা সহ্য করে নেয়। সুবহানাল্লাহ, ঠিক না ভাই ঠিক? নবীর প্রেমে পড়লে মুখের ভিতরে আগুনের কয়লা দিলেও কোনো অসুবিধা দেয় নাই। আগুনের কয়লা হযরতে বেলালকে দেয় নাই। ভাইয়েরা আমার, সেটা লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। মুসা নবী আমার নবীকে বারবার আল্লাহর কাছে পাঠাইলেন, সেটা আপনারা জানেন, আমি সেদিকেও যাব না। সর্বশেষ কমাইতে কমাইতে আছে আর কত? আল্লাহ বলেন, রসুল বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, তার আমল নামায় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তবে সেই নামাজটা হবে নামাজের মতো। কিসের মতো? নামাজের মতো হওয়া লাগবে। যেই নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন, যেই নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়। আমরা নামাজ পড়ে আবার গরু গাইতে আসছি মাঠে, সেই চিন্তা আমাদের মধ্যে থাকে, থাকে কিনা? আমরা নামাজের নিয়তবাদী, দোকানের হিসাব করি, আছে না নাই? এক মুসল্লি এশারের নামাজের সময় সালাম ফিরানোর পরে দাঁড়ায় বলেন, হুজুর আমার একটু কথা আছে। কয়, কি কথা? কয়, নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত? হুজুর কয়, না আমি তো 4 রাকাতই পড়াইলাম। কয় রাকাত পড়াইলাম? আমি তো 4 রাকাতই পড়াইলাম, ঠিকঠাক মনে আছে আমার। তো আপনার কাছে 3 রাকাত মনে হইল কেন? কয়, হুজুর আমার 4টা দোকান বাজারে। কয়টা? 4টা দোকানের হিসাব। নামাজের নিয়ত বাঁধার পর থেকে প্রতিদিন সালাম ফেরানো পর্যন্ত আমার 4 দোকানের হিসাব সব শেষ হয়ে যায়। আজকে আমার 3 দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, একটা দোকান বাকি আছে, অতএব নামাজ হয়েছে 3 রাকাত। নাউজুবিল্লাহ কোন? নামাজি তো কয় রাকাত? আমরা এমন নামাজি,
এটার নাম খুশু না, এটার নাম খাশু না। আল্লাহর নবী বলেছেন নামাজ পড়তে হবে এমন ভাবে যেন মানুষ বুঝতে পারে, আর যেই নামাজটা তোমার জন্য মেরাজ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, নাম শুনেন নাই? শুনছেন? কয় নাম্বার সাহাবী? কয় নাম্বার? নাম্বার 1, ফার্স্ট ক্লাস সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? আহা, হযরতে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে, মাথার মধ্যে আয়সা পাখি বসে যাইত। পাখি মনে করতো এটা মানুষ না, এটা বুঝে একটা গাছ। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, গরুর হিসাব করি। নামাজে দাঁড়িয়েছে, আমাদের মাঠে গরু বাঁধা, যখন আসমানে ডাক দেয় তখন চিন্তা করি হায় রে, গরু তো মাঠে বাঁধা, না জানি দড়ি ছিঁড়ে চলে যায়। এই চিন্তা আমাদের আছে না নাই? দুনিয়াবি হিসাব করি, এটার নাম খুশু না। আপনি যখন নিয়ত বাঁধবেন, তাকবীরে তাহরিমা যখন আপনি বাঁধবেন, দুনিয়ার সব কাজ আপনার জন্য হারাম করে দেন কে? সব কাজ বন্ধ। তখন কথা হবে মুনিব আর গোলামের সাথে। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি কি পড়েন, আমি কি পড়ি, যদি জানতেন আর বুঝতেন তাইলে নামাজে বড় মজা পাইতেন। আমরা তো পড়ি কিন্তু বুঝি না। আমরা যখন নিয়ত বাঁধি, সানা পড়ি, ঠিক নেবে ঠিক, পুরো সানাটাই আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? এরপরে আমরা যখন সূরা ফাতিহা পড়ি কিনা? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সারা পৃথিবীর, সারা জগতের মালিক। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে মানির রব, ও বান্দা তুই কার পরিচয় দেস? তুই কার পরিচয় দেস নামাজে দাঁড়ায়া? দুনিয়ার কোনো মানুষের কথা সেখানে চলবে না, কোনো মানুষের আলোচনা সেখানে চলবে না। আল্লাহ বলেন আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের, যিনি সারা পৃথিবীর মালিক, সমগ্র জগতের মালিক। আল্লাহ বলে মানির রব, ও বান্দা তোর রবটা আবার কে? সুবহানাল্লাহ বলেন না? কে বলে? আমরা তো বলছি রব্বিল আলামিন, আল্লাহ বলে রবটা আবার কে? আপনার এই সূরার আয়াতের জবাব দেন কে? আপনি আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে বান্দারে মানির রব, রবটা আবার কে? তখন আমরা পড়ি আর রহমানির রহিম, ও আল্লাহ রব তিনি, যিনি রহমান এবং রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বান্দার জন্য আছে না নাই? কম না বেশি? ও ভাই, কত বেশি! সারা দুনিয়ার সব মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, জলে স্থলে যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন 1 ভাগ দয়া, আর 99 ভাগ দয়া রেখেছেন আল্লাহ নিজের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এত বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ ওসিলা খোঁজে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওসিলা খোঁজে। একটা ওসিলা পাইলেই বান্দাকে জান্নাত দিয়ে দেবে। এমন হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? যদি আল্লাহ বলে হিসাব দাও, এই দুনিয়া হিসাব দিয়ে যাওয়ার মতো কেউ আছে? ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে খুশু এবং খুজুরিয়া। যেই নামাজ হবে বান্দার জন্য মেরাজ, যেই নামাজ হবে আপনার জন্য আল্লাহর সাথে কথা বলার একটা অন্যতম মাধ্যম। আপনি যখন আর রহমানির রহিম পড়েন, আল্লাহ বলেন মানির রহমান। এখানে আল্লাহ আবার আপনাকে উল্টা প্রশ্ন করে, মানির রহমান, বান্দা রহমানটাকে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন। রহমান তিনি, যিনি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না? বিচার দিনের মালিক কে? কে? বিচারের ব্যবস্থা আছে না নাই? না নাই? নাস্তিক, আমাদের দেশে নাস্তিক আছে না নাই? আল্লাহ নাই, নবী নাই, বিচার আচার বলতে কিছু নাই। মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি ও আল্লাহ তিনি রহমান, যিনি বিচার দিবসের মালিক। জুড়ে কোন সুবহানাল্লাহ। নামাজ হতে হবে আপনার ওই সিস্টেমে, যেই নামাজ পড়লে আপনি আল্লাহর দিদার পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা
মুমিন বান্দা দৈনিক মেরাজ করে আল্লাহর সাথে কয়বার? এই নামাজে আপনার গরুর চিন্তা করলে হবে না, নামাজে দোকানের চিন্তা করলে হবে না, নামাজে মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করলে হবে না। নামাজে আপনি যখন দাঁড়াবেন দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান, খোদার কসম করে বলি দুনিয়ার সব অশান্তি যদি আপনার মাথার উপরে ভর করে আপনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, আপনার মাথা থেকে পেরেশানিগুলো হালকা করে দিবেন কে? এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন সত্যি না মিথ্যা? আপনার মাথার উপরে অনেক বিপদ, আপনি 2 রাকাত নামাজে দাঁড়ান, আপনি যখন আল্লাহর ঘরে যাবেন মনে হয় দেহটা একটা শিহরণ চলে আসে, একটু ঠান্ডা হয়ে যায়, ঠিক না ঠিক? আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, দুনিয়ার সব মানুষ ঘুমে, আপনি যখন পশু পাখি সবাই ঘুমায়, সাপগুলো আপন ঘরতে চলে যায়, পাখিগুলো আপন বাসায় তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়, সারা দুনিয়ার সব মানুষগুলো তারা যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, তখনও জেগে আছেন কে? আল্লাহর ঘুম আসেনি। হযরতে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, ও আল্লাহ তুমি ঘুমাও না? যখনই তোমাকে ডাকি তখনই তুমি সাড়া দাও, তুমি কি ঘুমাও না? তোমার ঘুম নাই? আল্লাহ কয়, মুসা যদি আমি ঘুমাই সারা দুনিয়াটা মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে, ঠিক না ঠিক? মুসা নবীকে আল্লাহ, বুঝলাম না বিষয়টা, আমি তুর পাহাড়ে আসি, সকালে আসে ডাক দেই, তুমি আমার ডাকে সাড়া দাও সাথে সাথে। খেজুর গাছ, এই যে মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি না, মুসা নবীর মাইক্রোফোন ছিল খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের ভিতর থেকে আল্লাহর আওয়াজ আসতো। হযরতে মুসা কলিমুল্লাহ বলে, আল্লাহ আপনাকে সকালবেলা আমি ডাক দিই আপনি সাড়া দেন, আমি দুপুরবেলা ডাক দিলে আপনি সাড়া দেন, বিকালে আপনাকে ডাকলেও আপনি সে সময় সাড়া দেন, সন্ধ্যার সময় ডাকলেও আপনি সাড়া দেন, গভীর রজনীতে ডাকলেও আপনি সাড়া দেন, আপনার কি ঘুম নাই? আল্লাহ বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা, আমার ঘুম নাই, আমার নিদ্রা নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। তন্দ্রা বুঝেননি? ঝাঁকুনি। অনেক সময় আপনারা বসে থাকতে থাকতে ঝাঁকুনি আসে না? আসে কিনা? আল্লাহর এই ঝাঁকুনিও নাই। মুসা নবী কয়, ও আমার আল্লাহ, বিষয়টা বুঝলাম না, কেমনে তুমি না ঘুমায়া থাকো? তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ বুঝতে পারি না। আল্লাহকে, মুসা বুঝবা খুব সহজে, গ্লাস ভর্তি পানি ভর্তি একটা গ্লাস তোমার হাতের তালুতে নাও। কি ভর্তি? পানি ভর্তি একটা গ্লাস তোমার হাতের তালুতে নাও। মুসা নবী গ্লাসের ভিতরে পানি নিয়ে, 1 গ্লাস পানি নিয়ে, পানি ভর্তি গ্লাসটা হাতের তালুতে নিয়ে বলে, আল্লাহ হাতের তালুতে নিলাম। আল্লাহ বলে, হাতটা এভাবে মেলে ধরে এভাবে দাঁড়িয়ে থাকো। মুসা নবী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে ইনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই নামাজীর জন্য যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, অহংকার নিয়ে নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? ও ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিন বান্দার 3 দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, ফাহেসা কথা বলবে না, ঠিক না ঠিক? মিথ্যা কি মুমিনের কাজ? অনর্থক কথা, যত কথা বেশি তত গুনাহ বেশি, ঠিক না ঠিক? এজন্য চুপচাপ থাকা ভালো স্বভাবের লক্ষণ। চুপচাপ থাকবেন, প্রয়োজন যেটুকু সেটুকুই বলবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দা তারা যারা কম কথা বলে, অনর্থক কথা বলে না, মিথ্যা বলে না, ফাহেসা কথা বলে না। এখন আমাদের বাড়িতে, সমাজে, দোকানপাটে বিশ্রী ভাষা আছে না নাই? কথা কোন আছে না নাই? ফাহেসা কথা আছে না নাই? বাপ মা তুলে গালিগালাজ আছে না নাই? যেই কথা বললে গুনাহ হয় এরকম শব্দ প্রয়োগ আছে না নাই? ও ভাইরা আমার, আল্লাহ বলেন তারা সেগুলা থেকে বেঁচে থাকবে। এটা হলো মুমিনদের একটা গুণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা তাদের যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করে দিবে। সুবহানাল্লাহ।
জাকাত আমাদের সমাজে আছে না নাই? জাকাত, ভাইয়েরা আমার, যদি কোনো মুসলমানের উপরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা তার মালিকানা যদি 1 বছর থাকে, অথবা সেই পরিমাণ নগদ অর্থ যদি কারো মালিকানা 1 বছর অতিবাহিত হয়, সেই সম্পদের উপরে শতকরা 2.5% অথবা 100 ভাগের 40 ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আমার নবী পাক বলেছেন, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। ইসলামের কি? আমাদের দেশেও সেতু আছে না নাই? পদ্মা সেতু আছে না নাই? যমুনা সেতু। এক সেতুর মাধ্যমে এই পারে মানুষ ও পারে মানুষের সাথে মিলন হয়, মিলিত হয়, সম্পর্ক হয়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, রসুল বলেছেন, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম। ও আমার উম্মতেরা শোনো শোনো, যাকাত হলো বান্দার ইসলামের সাথে সেতু বন্ধন। যার যাকাত সে ঠিকঠাক মতো আদায় করে, সে ইসলামটাকে পরিপূর্ণ আদায় করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশে যাকাতের যথাযথ ব্যবহার নাই, আছে? যদি যাকাতের যথাযথ ব্যবহার থাকতো, এই দেশে মানুষ দিন দিন হতো দরিদ্র হতো না। এই দেশে যারা টাকাওয়ালা, প্রতিনিয়ত শুধু টাকা তার বেড়েই চলছে, আর যারা গরিব দুস্থ অসহায়, তারা দিন দিন আরো অসহায় হচ্ছে। ঠিক না বে ঠিক? এই কথা কোন না কেন? যত আমাদের সরকার প্রধান, আমাদের প্রশাসন উন্নয়নের আমাদেরকে জোয়ার কথা বলে, উন্নয়নের জোয়ার বলে, এই দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। এখন রেল রাস্তা, রেল লাইনে, বাস স্টেশনে অসংখ্য মানুষ এখন রাত যাপন করে, আছে না নাই? খাবার নাই, দানা নাই, পানি নাই। এই লোকগুলো যদি ঠিকমতো যাকাত পাইতো, এই দেশে কোনো অভাবী মানুষ আপনি খুঁজেই পেতেন না। কথা কোন ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা ঠিকঠাক মতো যাকাত আদায় করে, এরা মুমিন, এরা সফল কাম। যাকাত ফরজ হয় 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা তার উপরে যাকাত ফরজ। 20 লক্ষ টাকা ফরজওয়ালা ব্যক্তি 50টা বা 100টা শাড়ি কিনে, 100টা লুঙ্গি কিনা রহিমানগর বাজারে গিয়ে দান করে দেয়। সেই শাড়ি নেওয়ার জন্য, কাপড় নেওয়ার জন্য আবার মানুষ মারাও যায়, আছে না নাই? ধাক্কা ধাক্কি করে। আর এমন কাপড় যায়, যেই কাপড় একবারে ধুইলে আসমান দেখা যায়, ঠিক না বে ঠিক? এমন লুঙ্গি দেয়, যে লুঙ্গি একবারে ধুইলে আসমান দেখা যায়। এক তো দিয়েছে 20 লক্ষ টাকার যাকাত, সারছে মাত্র 50,000 দিয়া, ঠিক না বে ঠিক? এই যাকাত গরিবের হক। কার হক? সবকে আপনার। ভাইয়েরা আমার, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যাকাত দিলে সম্পদ 20 লক্ষ টাকা চলে যাবে, যদিও আপনার চামড়ার চোখ দিয়া দেখা যায় 20 লক্ষ টাকা যাকাত দিলে অনেক টাকা চলে যাবে। না না না, আল্লাহর নবী বলেছেন, যাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আজকে যদি আপনার সম্পদ থাকে 20 কোটি টাকার, আগামীতে আপনি ঠিকমতো এবছর যাকাত দেওয়ার কারণে আগামী বছর আপনার সম্পদ হবে 40 কোটি টাকা। ঠিক না বে ঠিক? আমার নবীর কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? তাইলে যাকাত দিলে বাড়বে, এটা আমার নবীর কথা। যদিও আপনি চামড়ার চোখে বুঝাতে, আরে আল্লাহ 20 লক্ষ টাকা যাকাত। সাপোজ আপনার 20 কোটি টাকা আছে, 20 কোটির যাকাত আসতে 20 লাখ, মনে করেন কথার কথা, আগামী বছর টাকা হবে আপনার 40 কোটি। বাড়িয়ে দিবেন কে? কথা বলেন কে? যারা ঠিক মতো যাকাত দেয়, আল্লাহ বলেন তারা হলো সাকসেস মডেল, তারা পরিপূর্ণ মুমিন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে, ওই সমস্ত ব্যক্তিরা হলো পরিপূর্ণ সফল, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান আমাদের আছে না নাই? প্রত্যেক নারী এবং পুরুষের আছে না নাই? এখন সবচেয়ে মারাত্মক ব্যাধি, করোনার থেকেও মহামারী ধারণ করেছে আমাদের লজ্জা নাই, ঠিক না বে ঠিক?
প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে, অধিকাংশ ঘরেই, মেজরিটি পার্সেন্ট ঘরে ঘরে এখন পরকীয়ায় মানুষ আসক্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, পরকীয়া এমন ভাবে বেড়েছে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামীর কাছে নিজের বউকে ভালো লাগে না, বউয়ের কাছে নিজের স্বামীকে ভালো লাগে না, পরনারী ভালো লাগে, পরপুরুষ ভালো লাগে। এই রোগ এখন আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? 12 বছরের ছেলে, 40 বছরের মহিলা, 3 বাচ্চার মা নিয়ে 12 বছরের ছেলে নাকি পালায়া যায়। নাউজুবিল্লাহ কোন? ছেলের বয়স 60 বছর, পুরুষের বয়স 60 বছর, মেয়ের বয়স 18, প্রেম করে বলে। নাউজুবিল্লাহ কোন? ইউসুফ জুলেখার কাহিনী আমাদের দেশে এখন চলে আসছে, ঠিক না ভাই ঠিক? পরকীয়া আমাদের দেশে আছে না নাই? ভাইরা আমার, আমার নবী পাক বলেছেন, এই তো হাদিস বরকতান বলে যাই, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী পাক বলেছেন, সাহাল ইবনে সাআদ থেকে হাদিস বর্ণনা, নবী পাক বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে সাহাল ইবনে সাআদ থেকে হাদিস বর্ণনা, তিনি বললেন, নবী পাক বলেছেন, তোমরা আমার 2টা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আপনি 2টা জিনিসের জিম্মাদারি নবীকে দেন, আপনি 2টার জিম্মাদারি নেন, নবী আপনার জান্নাতের জিম্মাদার হবেন। রাজি আছেন না নাই? জিনিস কয়টা? কয়টা? এই 2টার হেফাজত যদি করতে পারেন, নবীকে তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবী। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, মাইয়াদমান লি, তুমি আমার জন্য জিম্মাদার হও, তুমি জিম্মাদার হয়ে যাও, মা বাইনা লিহিয়াইহি, 2 ঠোঁটের মধ্যবর্তী জিহ্বা আছে না নাই? এই জিহ্বা দিয়া কতজনের মাকে এ পর্যন্ত গালি দিয়েছেন, হিসাব আছে? এই কথা কন না কেন? গালি গালাজ আছে না নাই? গালি দেওয়া ফাসিকি, গালি দিলে গুনাহে কবিরা হয়। কি হয়? গুনাহে কবিরা হয়। আমার নবী অন্য হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যে হাত দিয়া মানুষটা অনিষ্ট করে না, মানুষকে অত্যাচার করে না, হাত দিয়া লাঠি দিয়া বাড়ি দেয় না, চাকু ঢুকাইয়া দেয় না, গুলি করে না, শুট করে না। আর যে ব্যক্তি মুখ দিয়া মানুষকে গালিগালাজ করে না, ফাহেসা কথা বলে না, অনর্থক কথা বলে না, নবী বললেন ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গালিগালাজ কি চলবে না বন্ধ হবে? কথা কোন? চলবে না বন্ধ হবে? নবী কয়, যার প্রতিবেশী যার উপরে রাজি আর খুশি, আমি নবীও তার উপরে রাজি এবং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন, তোমরা 2টা জিনিসের জিম্মাদারি নাও, 2টা জিনিসের দায়িত্ব তোমরা যদি নিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা হলো মা বাইনা লিহিয়াইহি, তোমার 2 ঠোঁটের মধ্যবর্তী জিহ্বা, এই জিহ্বা দিয়ে গালিগালাজ করা, মন্দছাড়ি করা, মানুষের সাথে ফাহেসা কথা বলা, খারাপ কথা বলা, অনর্থক কথা বলা, মিথ্যা বলা। আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা এভাবে চলবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হাবিব ভাই কিছু সাদেন না, ঠান্ডা হয়ে গেছে। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। গুফতে মুসা বা খোদা দার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদা দার আরশ নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া
এক নাম্বার জিম্মাদারি নেবেন কয়টা? দুইটা। পারবেন তো? সবাই হাত তোলেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো? এই দুই জিনিসের দায়িত্ব নিবেন, নবী আপনাকে জান্নাত দিবে, এটা নবীর ওয়াদা। হাত তোলেন সবাই। এক নাম্বার, এই জিহ্বা দিয়া মুখ দিয়া কাউকে গালিগালাজ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। নবী কয় মা বাইনা লিহিয়াইহি, মানুষকে গালিগালাজ না করা, এই জিহ্বার দায়িত্ব নিতে হবে। এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত হবে, এই মুখ দিয়ে আল্লাহ রসুলের কথাগুলো তোমার মুখ দিয়ে বের হবে, এই জিহ্বা দিয়া তুমি ভালো কাজ করবা। এই জিহ্বা দিয়ে অন্যের সমালোচনা করা যাবে না, এই মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করা যাবে না, নবী রসুলের বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক না বে ঠিক? এরপর আমার নবী বললেন ওয়ামা বাইনারি জেলাইহি, তোমার দু রানের মাঝামাঝি, তোমার দু পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান সবার আছে না নাই? পুরুষ মহিলা সবার লজ্জাস্থান আছে না নাই? নবী বললেন ওয়ামা বাইনারি জেলাইহি আদমান লাহুল জান্নাহ, ও উম্মত আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিলাম, তুমি আমার এই দুইটা জিনিসের দায়িত্ব নাও। একটা হলো জিহ্বা আর একটা হলো তোমার লজ্জাস্থান। এই দুই জিনিসের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে জিনা ব্যভিচার বেশি না কম? বাড়ি বাড়ি ঘরে ঘরে বাড়তেছে না কমতেছে? কারণ আমরা আল্লাহর ওলিদের দেখানো পথে নাই। ঠিক না বে ঠিক? সুফিয়া উলিয়া যারা, তাদের দেখানো পথে আমরা নাই। আমরা এখন নিজস্ব মতবাদে বিশ্বাসী। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, নবী বলেছেন ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। স্বামীর জন্য স্ত্রী বৈধ, স্ত্রীর জন্য স্বামী বৈধ, সর্বক্ষণ বৈধ। স্বামীর কাছে স্ত্রী নিরাপদ, সে বৈধ এবং নিরাপদ। অন্য কারো কাছে নিরাপদ নয়, সে বৈধ নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সমাজে এই ব্যাধি, এটা ক্যান্সারের থেকে আরো মারাত্মক ব্যাধি। বর্তমানে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। পত্রিকায় দেখলাম আপনাদের চাঁদপুরে সবচেয়ে বেশি ডিভোর্স হয় চাঁদপুরে, বাংলাদেশের মধ্যে। নাউজুবিল্লাহ কোন কোথায় হয় সবচেয়ে বেশি? একটা জরিপ হয়েছে অনলাইনে, সবচেয়ে বেশি ডিভোর্স হয় চাঁদপুর জেলায়। নাউজুবিল্লাহ কোন? এটা মহামারী আকার ধারণ করেছে। ঠিক না বে ঠিক? একটাই কারণ, পরকিয়া। ও বোন আমার, আপনি আপনার স্বামীর দিকে তাকাইলে সওয়াব, স্বামীর হাতে ধরলে সওয়াব। আল্লাহর নবী বলেছেন স্বামী যদি তার স্ত্রী হাতের মধ্যে ধরে, যতক্ষণে ধরে থাকে ততক্ষণ তার হাতের ফাঁক দিয়ে, তার হাতের চিপা চাপা দিয়া স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু সগীরা গুনাহ না, বান্দা দুইজনের আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। স্ত্রীর হাতে ধরলে সওয়াব, তাকাইলে সওয়াব, কপালে চুমা দিলে সওয়াব, স্ত্রীর কথা বললে তার সাথে আপনি সময় কাটাবেন সেটাও সওয়াব। কিন্তু পরনারীর হাতে ধরলে সওয়াব কি? কি সওয়াব কি হয়? তো এখন ধরার সিস্টেম আছে না নাই? ধরতেছে কিনা? পরনারীর হাতে ধরে, আরো কত কিছু করে। এটা আমাদের সমাজে এখন ভাইরাস হয়ে গেছে। এই ভাইরাস প্রত্যেকটা গ্রামে গ্রামে, সমাজে সমাজে পৌঁছে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারে ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আমি রাসূল মেরাজ রজনীতে আমাকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। আমি জান্নাতে দেখেছি সবচেয়ে বেশি জান্নাতি মানুষ হলো যারা ফকির আর মিসকিন, গরিবরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারা জান্নাতে বেশি যাবে? কারা? জোরে কোন কে? গরিবরা যাবে। নবীকে আমি জাহান্নাম দেখতে গেলাম। জাহান্নাম দেখতে গিয়ে আমি দেখেছি জাহান্নামের বেশিরভাগ জাহান্নামের মানুষ হলো নারীরা। কারা? কথা বলেন কারা? ও বোন আমার, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার স্বামীর জন্য আমানত। আপনার দেহ, আপনার কণ্ঠস্বর আপনার স্বামীর জন্য এটা আমানত। এই কণ্ঠস্বর জুড়ে আপনার স্বামী ছাড়া কারো সামনে আপনি কথা বলতে পারবেন না। গেলে কসমেটিক ওয়ালার সাথে কথা বলে মনে হয় জনম জনমের সম্পর্ক। এই কথা কন না কেন?
স্বামীর সামনে কাপড় চোপড় পরে মনে হয় এগুলো অনেক পুরাতন কাপড় চোপড়, যেগুলো রং জ্বলে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চেহারাটার মধ্যে লাবণ্যতা নাই, এমন কাপড় পরে যে কাপড়টা নষ্ট হয়ে গেছে। কিন্তু বাজারে যাওয়ার সময় একতলা দুতলা প্লাস্টার করে তারপরে যায়, আছে না নাই? জুনাসান নাই? হ্যাঁ আছে না? প্লাস্টারিং আছে। ওমা ভাইয়েরা আমার, একজন কসমেটিক্স দোকানদারের সাথে কাপড় দোকানে গিয়া, জুতা দোকানে গিয়ে যে ভদ্র ভাষায় মেয়েরা কথা বলে, যদি সেরকম ভদ্র ভাষায় স্বামীর সাথে কথা বলতো, আল্লাহর কসম করে বলি মনে হয় একটা ডিভোর্স এই দেশে হতো না। কথা কন না কেন? যত বিপদ বদ মেজাজ সব দেখা স্বামীর সাথে, কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, মুস্কি হাসি দিয়ে কথা শুরু করে কসমেটিক দোকানদারের সাথে, আবার ফোন নাম্বার আদান প্রদান হয়, রাত বিরাতে তার সাথে চ্যাটিং হয়, ফেসবুকে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে ইমুতে চ্যাটিং হয়, মেসেঞ্জারে চ্যাটিং হয়। আল্লাহর নবী বলেছেন, আমি জাহান্নামে দেখেছি অনেক মহিলাদেরকে স্তনের মধ্যে শিক লাগাইয়া তাদেরকে উপরের দিকে ঝুলাইয়া রাখা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম দয়ুস মহিলা আমাদের জুনাসারও আছে না নাই? দয়ুস, এই সমস্ত মহিলারা যারা নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর আমানতকে খেয়ানত করে, যৌনাঙ্গের হেফাজত করে না, নবী কয় এরা হলো দয়ুস। এরা কি? এরা কি? এদের হাতের খাবার খাইলে আপনার ইবাদতে মজা পাইবেন না, এদের হাতের খাবার খাইলে আপনার ইবাদতে আপনি মজা পাবেন না, করতেও মন চাইবে না, আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা যৌনাঙ্গের হেফাজত করবা। এক একটা মা বোনেরা রহিমানগর বাজারে যাওয়ার সময়, হাজীগঞ্জ বাজারে যাওয়ার সময় ড্রেসিং টেবিলের সামনে মিনিমাম 2 ঘন্টা সময় দেয়। কথা কন না কেন? 1 ঘন্টা সময় দেয়, কিন্তু স্বামীর সামনে কোনোদিন সাজে না। স্বামী সাজতে বললেও সাজতে চায় না, কিন্তু বাজারে যাওয়ার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেয়। এই চেহারা দেখায় পরপুরুষকে, আছে না নাই? আর এমন এমন বোরকা পরে, এমন কাপড় পরে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দূর থেকে বোঝা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ঠিক না বে ঠিক? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এটাকে হেফাজত করা, এটা স্বামীর আমানত হেফাজত করা। ও ভাইরা আমার, ও বোন আমার, আপনি বোরকা পরবেন, এটা পর্দা করার জন্য আপনি বোরকা পরবেন। এমন বোরকা এখন বের হয়ে গেছে, কত রং ঢঙের বোরকা বের হয়েছে। আবায়া কাবায়া, 1 পাট্টা 2 পাট্টা 3 পাট্টা বোরকা পরে, এই বোরকা পরে আর রাস্তার আশেপাশে ছেলে যারা আছে সবার দিকে তাকায়া তাকায়া মুচকি হাসি দিয়ে যায়। এমন মা বোন আমাদের আছে না নাই? এদের কথা রাসূল বলেন নাই? রাসূল বলেছেন যাদের যৌনাঙ্গ হেফাজত করবেন, চরিত্র হেফাজত করবে, ওই সমস্ত ব্যক্তিরা হলো মুমিন মুমিনা, তারা সফল কাম, তারা জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন তোমাদের স্ত্রী, বৈধ স্ত্রী ছাড়া, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমাদের বৈধ স্ত্রী ছাড়া অথবা দাস দাসী ছাড়া। দাসী ছিল আরবের আগে, দাসী বেচা কিনা হইতো, ঠিক না বে ঠিক? আরবের বাজারে, মিশরের বাজারে আগে দাসী বেচা কিনা হইতো, দাস দাসী। এখন যেভাবে গরু ছাগল বিক্রি হয় বাজারে, আগে তেমনি ভাবে মানুষ বেচা কিনা হইতো। আপনারা জানেন না? জানেন কিনা? মিশরের বাজারে এখনো মাঝে মাঝে মানুষ বেচা কিনা হয়। দাসীদেরকে মানুষ কিনে আনতো। আপনি আপনার স্ত্রীর সাথে যা যা করতে পারবেন, একজন দাসী আপনি কিনে আনলে আপনি তার সাথে সব করা জায়েজ। সব করা কি? আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রী, আও মা মালাকাত আইমানুহুম, অথবা দাসী। এ 2 দল ছাড়া, স্ত্রী ছাড়া আর দাসী ছাড়া বাকি অন্য কোনো নারীর দিকে তুমি তাকাতে পারবা না, অন্য কোনো নারীর ওড়না ধরে টান দিতে পারবে না।
অন্য কোনো নারীর সম্ভ্রম নষ্ট করার তোমার ক্ষমতা নাই। জোরে কোন ঠিক নেবে ঠিক। ভাইয়েরা আমার, স্ত্রী ছাড়া এবং দাসী ছাড়া, এখন যেহেতু দাসীর সিস্টেম এখন আর নাই, এই ফতুয়াও নাই, এই মশলাও নাই, যেহেতু এখন স্ত্রী আছে দাসী নাই, স্ত্রী ছাড়া আপনি অন্য কোনো মহিলার দিকে আপনি তাকাতে পারবেন না। যদি ভুল ক্রমে নজরে চলেও যায়, আপনি নজরে ফিরিয়ে নিয়ে আসবেন। দ্বিতীয়বার আর চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। বুঝুন নাই? যত সুন্দরী হোক, দ্বিতীয়বার তাকানোর আর সুযোগ আছে? ভাইয়েরা আমার, এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন তারা যারা তাদের আমানতকে খেয়ানত করে না। যেরকম সুবহানাল্লাহ। এগুলো বলছি, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আমরা সবাই মুমিন দাবি করি না? তো এই বৈশিষ্ট্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিনদের আরো একটা বৈশিষ্ট্য হলো তারা তাদের আমানত রক্ষা করবে। কি করবে? খেয়ানত করবে না। আমানত কি বুঝছেন তো? আমি গত জুমায় আলোচনা করেছিলাম মসজিদে ভূমিকম্প নিয়ে। ভূমিকম্পের একটা আলামত আমানত খেয়ে ফেলা। আমানত খেয়ে ফেলা। আমানত হলো আপনার কাছে আর একজন মুমিন ভাই কিছু টাকা গচ্ছিত রেখেছে, আমানত দিয়েছে, জমা রেখেছে। ভাই, আমার 1 লক্ষ টাকা তোমার কাছে দিলাম, আগামী শনিবারে, আগামী সোমবার বা মঙ্গলবার, আছে কি বার? মঙ্গলবার। আগামী মঙ্গলবারে মাগরিবের পরে আমাকে তুমি টাকাটা দিবা। 1 সপ্তাহ চলে গেল। মঙ্গলবারে মাগরিবের পরে যখন তাকে ফোন দেয়, ভাই টাকাটা নিয়ে এসো। ভাই, টাকা তো আমি ভেঙে ফেলছি। এরকম স্বভাব আমাদের আছে না নাই? কথা কোন আছে না নাই? এটাকে বলা আমানতকে খেয়ানত করা। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী কয়, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে। ঠিক না বে ঠিক? আজকের একদিনে কয় হাজার মিথ্যা আমাদের হইছে, হিসাব আছে? এই কথা কোন না কেন? আজকে ওয়াজ ঠান্ডা ওয়াজ, ভালো লাগতেছে না মনে হয়? ভালো লাগে না? ভাল লাগতো না? নিরামিষ ওয়াজ, আপনাদের একটু তাল জাল লাগবো। আমির ভাই আসতেছে, আসলে তাল জাল দিব ভালো করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন কন। ভাইয়েরা আমার, আমানতকে খেয়ানত করা। মুমিন কখনো অন্যের আমানত খেয়ানত করতে পারে না। আমার নবী যখন খুব ছোট্ট বয়সে ছিলেন, বালক ছিলেন, তখনও আরবের কাফেরেরা নবীর কাছে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা জমা রাখতেন। যেদিন দেওয়ার কথা, তার কিছুক্ষণ আগে যে স্থানে দেওয়ার কথা, আমার নবী সেখানে, সেই স্থানে গিয়ে তার জন্য অপেক্ষা করতেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা এমন নবীর উম্মত। আরবের আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, তারা বলতো মুহাম্মদ এমন বালক যার কাছে টাকা পয়সা, স্বর্ণ অলংকার জমা রাখলেও কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর চরিত্র। নবীর চরিত্র আমানতের খেয়ানত করা, আর আমাদের চরিত্র যা দিবা তাই খামু। ঠিক না ভাই? ঠিক। এটা মুমিনের চরিত্র। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন জগতের মানুষদেরকে, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র যার, তিনি আর কেহ না। দুনিয়ার মানুষ যদি কারো চরিত্র ফলো করতে চায়, তারা যেন আপনি রসুলের চরিত্র ফলো করে, আপনি রসুলের চরিত্র অনুসরণ আর অনুকরণ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা পরিমণ্ডলে পরিমণ্ডলে আমার নবীর দেখানো চরিত্র, আমার নবীর দেখানো রাস্তা আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমরা মানতে নারাজ। আমার নবী কয়, আমানত দিলে খেয়ানত করা যাবে না।
আমানত দিলে খেয়ে ফেলা যাবে না, আমানত দিলে যেভাবে দিবে সেভাবে রেখে দিবে, এটাই আমি নবীর দেখানো পথ। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বললেন ওয়াহদিহিম রাউন, মুমিন বান্দা কখনো ওয়াদা করলে খেলাফ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো আমানত দিলে খেয়ানত করা, মুমিন বান্দা কখনো আমানত খেয়ানত করবে না। আরেকটা হলো মুমিন যা ওয়াদা করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই চরিত্র দরকার আছে না নাই? এই জবানের মূল্য আছে না নাই? আমানত এবং ওয়াদা, মুমিন বান্দা ওয়াদা করলে খেলাফ করবে না। আল্লাহ বলেন ওয়াদা করলে বান্দা কখনো খেলাফ করবে না। খেলাফ করা এটা মুনাফিকের আলামত। নবী বলেছেন বান্দা যা ওয়াদা করবা তুমি তাই বান্দা তা পালন করবা। জোরে করেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ভাইরা আমার? এরপর আল্লাহ বললেন ওয়াউলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব হযরত মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেবের আগমন, জনাব হযরত মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আপনারা খুশি না নারাজ? কথা বলেন, খুশি না নারাজ? আমির ভাই আসছে, ধরলে বুঝবেন কি জিনিস। আপনারা দেখুন ঘুম আসতেছে, ঘুম কোন দিকে চলে যাবে আমার ভাই ধরলে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি আমার বিষয়টুকু শেষ করে আমি ছেড়ে দেব। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বান্দা কখনো আমানত খেয়ানত করে না, বান্দা ওয়াদা করলে কখনো খেলাফ করে না। আর বান্দার সর্বশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হলো তারা নামাজকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হেফাজত করবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, মুমিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, 7 নম্বরে বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা নামাজের হেফাজত করবে। কিসের হেফাজত? কিসের হেফাজত? নামাজের হেফাজত। আপনাকে সময়টা দিয়েছেন কে? কয় ঘন্টা? দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে আপনার সর্বোচ্চ সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। ধরেন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা গেলেও আরো থাকে 22.5 ঘন্টা। ঠিক না ঠিক? এই 22.5 ঘন্টা সময় আপনি আপনার নিজের প্রয়োজনের জন্য আপনি ব্যবহার করবেন। আল্লাহ বলেন আমার নামাজকে হেফাজত করবে যারা, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুমিন শুধু দাবি করলেই হবে না, এই 7 বৈশিষ্ট্য থাকা লাগবে। ঠিক না ঠিক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া, মাইকের সাউন্ড না রে দাদু, একটু বাড়াস না রে। সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুমিনের কাজ 7 নম্বর বৈশিষ্ট্য হলো, আসতে বলেন না ভাই, আসতে বলেন। 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা তার নামাজের কি করবে? হেফাজত করবে। আপনি 22.5 ঘন্টা সময় আপনি হেলিয়া ধুলিয়া সময় নষ্ট করলেন। ফজর গেল, জোহর গেল, আসর, মাগরিব, এশা সব শেষ করে দিলেন। যদি আপনি আজকে মারা যান, এখন মারা যান, আপনার কি হবে এটা চিন্তা করেছেন? নামাজের দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এখন জামাইও পড়ে না, বউও পড়ে না। একজন পড়লেন আরেকজনকে বলবে। জামাই মোবাইল নিয়ে ব্যস্ত, আমাদের সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে না নাই? এই কথা কন। জামাই একটা নিয়ে ব্যস্ত, বউ একটা নিয়ে ব্যস্ত, মেয়ে একটা নিয়ে ব্যস্ত, ছেলে একটা নিয়ে ব্যস্ত। কোন দিকে ফজর যায়, কোন দিকে জোহর যায়, কোন দিকে আসর যায়, বাবাও জানে না, মাও জানে না, সন্তানও জানে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
এই 7টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি, আমার আল্লাহ বলেছেন এই 7 বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এই 7টা কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জায়গায় স্থান দেব, একটা জায়গা আমি আল্লাহ তাদেরকে দিব। সেই জায়গাটার নাম কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা এই 7 কাজ মানবে, এই 7টা কাজ করবে, 7 বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদেরকে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দেব। জান্নাত মানে শুধু জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কি রে ভাই, এমনি আমি অসুস্থ, জ্বর সর্দি লাগে আছে, আবার মাইকেও তো ডিস্টার্ব করে হইল। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন না? নবীর ডাকলে খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগলে একজনও জবান খুলেন না, আমি একাই পড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এখন আসবে না, খাইয়ে আসবে, ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের। বিশ্বাস আছে না নাই? নবী আমাদেরকে পার করবে, এই বিশ্বাস আছে না নাই? এই কথা কোনো আছে না নাই? কার কার আছে দেখি হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, জনাব হযরত মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেবের আগমন। নবী আমাদেরকে পার করবেন, পারের তরি হবেন। এই জন্য কবি নজরুল বড় চমৎকার করে বলেছেন, মাঝে দরিয়ায় উঠেলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নিবে তোমার শাফায়াতের তরি। ঠিক কিনা? কবি নজরুল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় নাই, ভয় নাই। যদি আমার তরি মাছ দরিয়ার মধ্যে আটকে পড়ে যায়, যদি প্রবল বাতাস আমার নৌকাকে উল্টায়া পাল্টায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় নাই, আমার বিশ্বাস আছে আপনি রাসূলুল্লাহর শাফায়াতের তরি টেনে টেনে আমাকে পার পর্যন্ত পৌঁছায়া দিবে। ভাইয়েরা আমার, এই জন্য
4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতরা গুনাহ করতে করতে জাহান্নামের একেবারে তলদেশে চলে গিয়েছিল, জাহান্নামের অতল গহ্বরে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামীদেরকে ধইরা ধইরা হাতে ফাআনকাযাকুম মিনহা, হাতে ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজী নজরুল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তরি যদি আটকে যায় আমি কবি নজরুলের কোনো ভয়, কারণ আমি বিশ্বাস করি আপনি আমার তরিকে পার করে দিবেন। জোরে কর সুবহানাল্লাহ। কবি নজরুল এসএসসি পরীক্ষাও দেয় নাই, ক্লাস 9-এ উঠার পরে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ক্লাস 9-এ উঠেছে, দেশে যুদ্ধ লাগছে, গেরিলা যুদ্ধ, পড়াশোনা কি বন্ধ হয়ে গেছে। কবি নজরুল মেট্রিক পরীক্ষা দেয় নাই, এসএসসি পরীক্ষা দেয় নাই, না দিয়েও নবীকে চিনেছে। কবি নজরুল ছোটকালে বুঝতাম এগুলো শুধু কবিতা, এখন দেখি যা লিখেছে সব হলো হাদিস আর কোরআনের তাফসীর আর ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আহা, যা লিখেছেন কবি নজরুলকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। কবি নজরুল কবিতার মধ্যে লিখেছেন, আল্লাহর কাছে আরজি জানিয়েছেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবরটা দিও, কবরের ব্যবস্থা করে দিও। গজল তিনি লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পদ ধুলি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব হতে বান্দা পাবে গোরে হাই। ঠিক কিনা? কবি নজরুলকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন কারণ তিনি আশিক রাসূল ছিলেন। ঠিক না বে ঠিক? নবীর ইশক যার অন্তরে থাকবে, খোদার কি কসম, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া আখিরাত কোনো জাহানে লাঞ্ছিত করবে না। বিশ্বাস আছে না নাই? এই কথা কোন আছে না নাই? ভাইরা আমার, আমার নবীর একজন খাদেম, ছোট্ট শিশু, আমার নবীর খেদমত করতেন একজন ইহুদি শিশু। আমার নবী যখন মসজিদে ঢুকতেন, ছোট্ট ইহুদি বালকটা নবীর জুতা মোবারকগুলো এইভাবে ভাঁজ করে নিজের বগলের নিচে এভাবে নিয়ে দাঁড়াইয়া থাকতেন। সুবহানাল্লাহ বললেন না? কার জুতা? আমার নবী পাকের নালাইন শরীফ জুতা মোবারক। ছেলেটা ছিল ইহুদি, বেঈমান, নবীর জুতাকে তাজিম করত, মোহাব্বত করত, আমার নবীকে ভালোবাসতো। নবী ভিতরে যেতেন মসজিদে নববীতে, ইহুদি বালকটা নবীর জুতা মোবারকগুলো ভাঁজ করে কোথায় রাখতেন? বগলের নিচে নিয়ে দাঁড়াইয়ে থাকতেন। নবী যখন আবার বের হতেন, নবীর জুতাগুলো আবার নবীর পা মোবারকের সামনে বিছায়া দিতেন। ভাইয়েরা আমার, অনেক দিন এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে একদিন আমার নবী লক্ষ্য করলেন সেই বালকটা আর আসে না, সেই ছেলেটা আর আসে না। নবী বললেন, ও সাহাবীরা খবর নাও, সেই শিশুটার কি হয়েছে, সে কেন আসে না? সাহাবায়ে কেরাম খবর নিতে যারা বাড়িতে গেলেন, গিয়ে শুনলেন সে মারাত্মক অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। কি শয্যায়? মৃত্যু শয্যায়, সাকারাতের বিছানায়। আমার নবীর কাছে খবর পৌঁছলো। আমার নবীকে সাহাবীরা বলো কি, যেই ছেলেটা আমার জুতাকে এত তাজিম করেছে, আমার জুতাকে এত মহব্বত করেছে, সে কলেমা ছাড়া দুনিয়া থেকে চলে যাবে, সেটা আমি রাসূল তো মানতে পারবো না। চলো চলো তাকে দেখতে যাই, তার অবস্থা সম্বন্ধে একটু জেনে আসি। নবী তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবী তার শিউরে বসলেন। নবী পাকের চেহারা মুবারক মলিন হয়ে গেল। এই নূরের চেহারা, যেই নূরের চেহারার কাছে চন্দ্র সূর্য হার মেরে যায়। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আবু জাহেল বলে,
ও মুহাম্মদ, তোমার মতো এত খারাপ চেহারা মানুষ আর কখনো আমি দেখি নাই। আর জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল কি কয়? আমার নবীর মতো খারাপ চেহারা মানুষ আর কেহ নাই। নবী কয়, নবীকে আবু জাহেল সত্য বলেছে। হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কখনো দেখি নাই। নবীকে আবু বকর, তুমিও সত্য বলেছ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলও সত্য বলেছে, আবু বকরও সত্য বলেছে, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী কয়, আবু জাহেল আমাকে দেখেছে কুৎসিত অন্তরে দিয়া, তার চোখের মধ্যে আমার হিংসার চশমা, আমার ক্ষতির চশমা, এই জন্য আমার চেহারা তার কাছে খারাপ মনে হয়েছে। আর আবু বকরের চোখের মধ্যে হলো প্রেমের চশমা, এই জন্য আবু বকর আমাকে প্রেমের নজরে তাকায়া পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার মধ্যে চন্দ্র সূর্য হার মেনে যায়, এত নূরানি চেহারা আমার নবী পাকের ছিল। আমার নবী যখন হাসি দিতেন, মুচকি হাসি দিতেন, আফলাজা চিন্তাইনে নবীর দাঁত মোবারকের ফাঁকগুলো দিয়ে নূর বের হতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বের হতো? মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলে, নবী যখন মুচকি হাসি দিতেন, নবীর দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর ঝলমল করে বের হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীর চাঁদের চেয়েও সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল। সেই ছোট বাচ্চার কাছে গিয়ে নবী পাক তাকে বললেন, ও ছেলে, তুমি কলেমা পড়ো। কি করো? কলেমা পড়ো। ছেলেটা যখন দেখেছে নবী তার পাশে বসেছে, ছেলেটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। নবীর কথা শোনার পরে একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, বাবাকে বোঝাতে চায়, ও বাবা, নবী আমাকে কলেমা পড়তে চায়, তুমি কি বলো? তুমি তো মুসলমান না, আমি তো বেঈমানের সন্তান, বেঈমান। নবী আমাকে কলেমা পড়াইতে চায়, তুমি কি আমাকে হুকুম দাও কিনা? বারবার ছেলেটা বাবার দিকে একবার তাকায়, নবীর দিকে একবার তাকায়। ছোট্ট ছেলের বাবা ডেকে বলে, বাবা, যেই নবীর জুতাগুলো তুই মহব্বত করে তোর আস্তিনের নিচে রেখে দিতি, যে নবীকে এত ভালোবাসতে, সেই নবী তোকে দেখতে এসেছে, বুঝতে পেরেছি তোর কলেমা পড়তে মন চায়, তুই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তাকে কলেমা পড়ায় দিলেন। কলেমা পড়ানোর পরে নবী পাকের চেহারা মোবারক এখন আর মলিন না, এখন চেহারা আবার চাঁদের চেয়েও সুন্দর। এত সুন্দর চেহারা। নবী তাকে কলেমা পড়ানোর সাথে সাথে এই ছেলেটা মৃত্যুবরণ করেছে। বলি ইন্না লিল্লাহি। নবী কলেমাও পড়াইছেন। কলেমা পড়া শেষ, আজরাইল তার রূহ নিয়ে গেছে। কথা বুঝতেছেন? নবী সেখান থেকে চলে আসলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, আপনি যখন তার ঘরে ঢুকলেন, শিশু বাচ্চার পাশে বসলেন, আপনার চেহারা মোবারক বড় মলিন হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে আবার চেহারা মোবারক চাঁদের চেহারা সুন্দর, নূর ঝলমল ঝলমল করা শুরু করেছে। এই দুইটা কারণের ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু জানায়া দেন। আমার নবী কয়, সাহাবীরা রে শোনো, ও আমার সাহাবীরা, আমি যখন তার পাশে গেলাম, দেখলাম তার পাশে আজরাইল বসা। আল্লাহু আকবার বলেন না। শিশুটার পাশে কে বসা? আজরাইল বসা। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, হায় হায়, যেই ছেলেটা আমার জুতা বহন করেছে, সে যদি কলেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে, আমি নবী কষ্ট পাবো, আমি নবী সেটা মানতে পারবো না। আমি আজরাইলকে বলেছি, ও আজরাইল, ভাই রে ভাই, একটু সময় দে, আমি আমার কাজটা করে নেই, তারপরে তুই তোর কাজটা করে নিবি। সুবহানাল্লাহ। আমি আজরাইলকে থামায়া দিলাম, আজরাইলকে আমি আটকায় দিলাম। আমি তাকে যখন কলেমা পড়াইলাম, তার পাশে আজরাইলকে বসে থেকে আমি নবী বড় চিন্তিত হয়ে গেলাম, এই জন্য আমার চেহারা মলিন হয়ে গিয়েছিল। আমি যখন তাকে কলেমা পড়াইলাম, এতক্ষণ সে ছিল জাহান্নামী, কলেমা পড়ার সাথে সে হয়ে গেছে জান্নাতি, এই জন্য আমার চেহারা আবার আগের মতো হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, নবী বললে আজরাইল কথা শুনে কিনা? এই কথা কন না। নবী বললে আজরাইল কথা শুনে কিনা? ও কি আজরাইল শুধু আজরাইল নয়, আমার নবী বললে চন্দ্র দাঁড়িয়ে যায়, সূর্য দাঁড়িয়ে যায়। এখন আমাদের দেশে বাতিল বের